একটা গোমাতাকে পারা যাবে না? তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। ভারতের পশ্চিমবঙ্গে 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রথমবারের মতো ক্ষমতা এসেছে বিজেপি। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো এসে। এর মধ্য দিয়ে কেন্দ্র ও রাজ্যে একই দলের ডাবল ইঞ্জিন সরকার গঠিত হয়েছে। তবে রাজ্যে জুড়ে বিজেপির এই উত্থানের পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গো হত্যা বন্ধের দাবিতে বিভিন্ন এলাকার গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। অনেক স্থানে গরু ব্যবসায়ীদের ঘিরে মারধর ও হয়রানি পুলিশের সুপর্দন করার ঘটনা সামনে এসেছে। এমন পরিস্থিতিতে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে ঘিরে পশ্চিমবঙ্গের অনেক এলাকাতেই এখনো কোরবানির পশু কেনার অনাগ্রহ দেখা যাচ্ছে। মুসলিমদের অভিযোগ, বাজার থেকে কোরবানির উদ্দেশ্যে গরু কিনে বাড়ি ফেরার পথে বিভিন্ন স্থানে উগ্রতাবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোরপূর্বক গরু ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আর এমন পরিস্থিতিতে অনেকে এবার পশু কিনতে সাহস পাচ্ছেন না। উগ্রতাবাদী গোষ্ঠীর হুমকি, উত্তেজনাকর পরিস্থিতির কারণে অনেক মুসলিম ক্রেতারাই গরু কিনতে ভয় পাচ্ছেন। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ার বিপাকে পড়েছে হিন্দু খামারিরা। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই, তাও তো অসুবিধা হয়েছে, কি করবো? না বেচা কেন নেই, ভয় কিনছে না কেউ, পুলিশ ধরবি বলে ভয় করছে, কেউ কিনছে না, আবার চাষিরও অসুবিধা হয়েছে। ফলে পশুর বাজারে ক্রেতা কমে যাওয়ার বিপাকে পড়েছে হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। কোরবানির মৌসুম ঘিরে যে বেচা কেনার আশা ছিল তা অনিশ্চয়তায় পড়ে যাওয়ায় অঞ্চল জুড়ে বাড়ছে চরম উৎকণ্ঠা। রাজ্য জুড়ে এখন উদ্বেগ আর অনিশ্চয়তার আবহ। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। এদিকের প্রভাব সরাসরি পড়ছে হিন্দু গরু ব্যবসায়ী ও খামারির উপর, কারণ তাদের বছরের একটি বড় আয় আসে কোরবানির মৌসুম ঘিরে। হত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে, আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্বল নেই, জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো, আমরা কোথার থেকে বাঁচবো?